শেষ খলিফা বা শেষ খেলাফত নামে যেটা ছিল তুর্কিতে, এটা সব কবর পূজারি ছিল, সব মাজার পূজারি ছিল, সব পীর পূজারি ছিল, সব। এখনো তুর্কিতে ওদের সব স্থাপনা রয়েছে, কবর মাজার পূজার স্থাপনা এখনো পর্যন্ত। তুর্কিতে প্রচুর কবর মাজার, আমাদের দেশের মধ্যে কবর মাজার পূজারি। ওদের সুন্নাতি আকিদা আর শিয়া আকিদার মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা একটা রাষ্ট্র পরিচালনা করতো, ওর নাম ওরা দিয়ে রেখেছিল খেলাফত, দিয়ে রেখেছিল খেলাফত। এক বোতল মদের উপরে যদি লিখে দেয় হালাল পানি, ওটা হালাল হয়ে যাবে? কখনোই না। এক বোতল বিষের উপরে যদি একটা বড় করে কাগজে লেবেল লাগিয়ে দেয় এটা হচ্ছে পাকা আমের জুস, ওটা খেলে মানুষ সবাই শান্তি পাবে, তৃপ্তি পাবে, তাই? বিলকুল না। কবর মাজার পূজাকে খেলাফত নাম দিলে ওটা খেলাফত থাকে? ওটা খেলাফত হয়? কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, খানকার পূজা, দরগার পূজা, ওটা খেলাফত? বরং খেলাফতের কাজ হচ্ছে কবর মাজার পূজা বন্ধ করা, কবর মাজার পূজা উৎখাত করা, কবর মাজার পূজা মিটিয়ে দেওয়া, শিরিক এবং বিদআতের স্থাপনাগুলোকে দাওয়াতের মাধ্যম দিয়ে শক্তি প্রয়োগ করে এগুলোকে মিটিয়ে দেওয়া। এটা হচ্ছে খেলাফতের কাজ, খলিফার কাজ, খেলাফতের কাজ। ওরা এটাকে আরও বাড়িয়েছে। ওদের আমলে সাহাবীদের কবরে তবলা বেজেছে, ওদের আমলে সাহাবীদের কবরে মানুষ সিজদা করেছে, ওদের আমলে এই আরব ভূখণ্ডে মানুষ গাছ পূজা করেছে। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা' ওয়া মিন কলবিন লা ইয়াখশা' ওয়া মিন নাফসিন লা তাশবা' ওয়া মিন দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تبارك وتعالى অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ইসলামী ফিতরতের উপর সৃষ্টি করেছেন, যিনি ফিতরতি ইসলামটুকু আমাদের জন্য সহজ সাবলীল করেছেন, যিনি দয়া করে আমাদেরকে অসংখ্য বিভ্রান্তির পথ থেকে বাঁচিয়ে ফিতরতি ইসলামের দিশা দান করেছেন। সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদের জীবনের উন্নতির লক্ষ্যে, কল্যাণের লক্ষ্যে, মর্যাদার লক্ষ্যে, ইজ্জতের লক্ষ্যে, সফলতার লক্ষ্যে আমাদেরকে ফিতরতে ইসলামের তালিম অর্জনের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাতুসালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা পৃথিবীর সকল ইনসান এবং সকল জিন্নাতের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের কল্যাণ চান তাদেরকে তিনি দ্বীনের ইলম দান করেন, দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন। আল্লাহ দ্বীনের ইলমের
পথ তালেবে ইলমদের জন্য সহজ হয়ে যায় দুইটা বিষয়ের মাধ্যম দিয়ে। ইলমের পথ সহজ হবে তোমাদের জীবনে দুইটা বিষয়ের মাধ্যম দিয়ে। একটা হচ্ছে আমরা, এটা বিষয় না, এক হচ্ছে যে আমাদের ইখলাস থাকতে হবে, এটা আমরা জানি, এবং আমাদেরকে কোরআন সুন্নাহ পড়তে হবে, এটা আমরা জানি, আমাদেরকে আল্লাহর দাসত্ব আনুগত্য করতে হবে, এটা আমরা জানি। ইলমের যে পথে আমরা অগ্রসর হয়েছি, আমাদের এই ইলমি জীবনটা সহজ হবে, সাবলীল হবে, সুন্দর হবে এবং সফল হবে দুটি বিষয়ের সমন্বয়। দুটি বিষয়ের সমন্বয়ে আমাদের ইলমি জীবন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে ইনশাআল্লাহ। দুটি বিষয়ের সমন্বয়, এবং দুইটা হচ্ছে, একটা পাখির যেমন দুইটা ডানা ছাড়া পাখি উড়তে পারে না, কোনোভাবেই উঠতে পারবে না, ও হেঁটে হেঁটে চলবে, ঠিক একই রকম তালেবে ইলমের ইলমি জীবন এ দুটি বিষয়কে একসাথে নিয়ে থাকবে। দুইটার একটা থাকবে আর একটা থাকবে না। ও পাখির একটা ডানার মতো চলবে, আর একটা ডানা না থাকলে ও চলতে পারবে না। এ বিষয়টি খুব জরুরি প্রত্যেক তালেবে ইলমের, তার এই ইলমি জীবনের সফলতার জন্য দুটি বিষয় খুব জরুরি। একটি হচ্ছে জুহুদ, জিম হা দাল, জুহুদ, হ্যাঁ, জুহুদুন, জুহুদ, জিহাদ, জুহুদ। একটি হচ্ছে জুহুদ। জুহুদ মানে হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। চেষ্টা, প্রচেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। চেষ্টা করবে প্রথমে, এই চেষ্টাটাকে তুমি প্রচেষ্টায় পরিণত করবে। একবার না দেখলে দেখো বারে বার, এটা হচ্ছে প্রচেষ্টা। একবার না দেখলে, একবার না পারলে দেখো বারবার, করো বারবার। হ্যাঁ, একবার না পারিলে দেখো শতবার। এটা হচ্ছে প্রচেষ্টা, এটা হচ্ছে প্রচেষ্টা। চেষ্টা হচ্ছে তুমি নিয়ে বসছো, বাড়ি থেকে আসছো, কিতাব দিয়ে বসছো, দাসে বসে আসছো, একটু পড়তেছো, ওইদিকে তাকাচ্ছ, এই করছো, এটা হচ্ছে চেষ্টা। কিন্তু হচ্ছে না, আগাচ্ছে না, একের পর এক, বারবার 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 বারবার, এটা হচ্ছে প্রচেষ্টা। আর তারপরে হচ্ছে প্রচেষ্টার উপরে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা। মানে চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কমতি ছিল না, চেষ্টার কোনো ঘাটতি ছিল না। চেষ্টা করতে আমরা কম করে নিই, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, অনেক দিন। এবং এটা করতে গিয়ে যত ধরনের ত্যাগ দরকার, যত ধরনের তিতিক্ষা দরকার, সব কিছু করে যাচ্ছে। একে বলা হয় সর্বোচ্চ প্রচেষ্টা, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। জিহাদ হচ্ছে সর্বোচ্চ প্রচেষ্টা। মক্কার জীবনে 13টা বছর ধাক্কা খেতে খেতে, মার খেতে খেতে, আস্তে আস্তে দিন শিখতে শিখতে একটা পর্যায়ে মদিনাতে চলে আসার পরে এরপরে শুরু হয়ে গেল আল্লাহর রাস্তায় জিহাদ করা। সেই জিহাদে যে সাহাবীরা মাল বিলিয়ে দিচ্ছেন, জান মিলিয়ে দিচ্ছেন, বাচ্চা এতিম হচ্ছে, বউ বিধবা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এটা হচ্ছে সর্বোচ্চ প্রচেষ্টা। চেষ্টা, প্রচেষ্টা, সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। একে বলা হয় জুহুদ, একে বলা হয় জুহুদ। আর সেটা যদি ইলমের পথে হয় তো আল্লাহ এতে এত বারাকাত দেন, এত বারাকাত চলে আসে যে ইলমের পথে সর্বোচ্চ প্রচেষ্টা দরকার হয় না। চেষ্টা আর প্রচেষ্টাতেই দেখা যায় যে অনেক কিছু হয়ে যাচ্ছে।
সর্বোচ্চ প্রচেষ্টা দিবে হচ্ছে তোমাদের উস্তাদ, তোমরাও দিবে, তোমাদের উস্তাদরা দিবে। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে গিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এবং তাদের যে ছাত্ররা ছিল ইলমের এই পথে ফকির হয়ে গিয়েছেন, মিসকিন হয়ে গিয়েছেন, না খেয়ে না দিয়ে পড়ে থেকেছেন, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, তারা যুগ যুগ ধরে এই সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। এটা এখন আমরা দেখি যে আমরা নিজেরাও ছেড়ে দিয়েছি, আমাদের ছাত্ররাও এটা ছেড়ে দিয়েছে। সর্বোচ্চ প্রচেষ্টা এখন দুনিয়াতে দেওয়ার মতো মানুষের সংখ্যা নেই বললেই চলে, যে সর্বোচ্চ প্রচেষ্টা দিচ্ছে, নেই বললে চলে। এর অর্থ কি একবারে নেই? না, একবারে না থাকলে তো দিন জিন্দা থাকবে না, দিন জিন্দা আছে। সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার মতো আল্লাহর বান্দা আল্লাহ জামিনে রেখেছেন। আমরা হয়তো চিনি না, দেখা হয়নি আমাদের সাথে, হয়তো আমরা চিনি না, হয়তো আমাদের সাথে দেখা হয়নি, কিন্তু আল্লাহর বান্দা আছে এ দুনিয়াতে, যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনটাকে ধারণ করে রাখার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য ইলমের পথে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা এরকম রেখেছেন। আল্লাহর এরকম অনেক বান্দা আছে দুনিয়াতে। তো সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, এটা হচ্ছে জুহুদ, এটা হচ্ছে জুহুদ। তুমি ইলমের পথে এগিয়ে যাবে, তো তুমি জুহুদের একটা জীবন গড়ে তোলো নিজের মধ্যে, জুহুদের জীবন, চেষ্টা, প্রচেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। দেখি না কতটুকু যাওয়া যায়, আল্লাহ কতটুকু নেন, এগিয়ে যাই না, আরেকটু আগাই, আরেকটু আগাই, আরেকটু আগাই। আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করবেন, এগিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যোগ্য করবেন, তোমাকে সফল করবেন, তোমার সব কিছুতে আল্লাহ তখন বারাকাত দিবেন। চেষ্টা, প্রচেষ্টা এবং সর্বোচ্চ চেষ্টা জোর, সেটা কতক্ষণ? রাত দিন, যখনই সময় পাচ্ছি তখন, যখনই সময় পাচ্ছি তখন, সব সময়। আমরা এই যেদিন ইয়ামানে গেলাম, প্রথম জুমার দিন গিয়ে উপস্থিত হয়েছি। তো জুমার দিন গিয়েছি হাজারা মাউতের সাইয়ুন নামক এলাকায়, শেখ ইয়াহিয়া আল হাজুরি উনি জুমা পড়াবেন, ওনার পিছনে জুমা পড়ব। গেলাম, তো মসজিদের ভিতরে একদম টিকসা ঠাসা অবস্থা, কোথাও দাঁড়াবার জায়গা নেই। তো মনে করলাম সব মুসল্লি, ভালো করে তাকিয়ে দেখলাম সব হচ্ছে তালেবে ইলম, তিল ধরার জায়গা নেই। সকালে 9টার মধ্যে ভরে যায়, জুমার খুতবা হচ্ছে 12:15, 9টার মধ্যে একদম পুরো ভরে যায় তালেবে ইলম দিয়ে, সব ছাত্ররা চলে আসে। এবং ওনার খুতবাটাই থাকে হচ্ছে একটা দাস, একদিকে জুমার খুতবা ওইটা, অন্যদিকে ওইটাই দাস, ওইটাই তালিম, ওইটাই। তো একদম তিল ধরার জায়গা নেই, ঠাসা ঠাসা অবস্থা। তো সব ছাত্রদের দিকে তাকালাম, দেখি যে সবার হাতেই কোনো না কোনো কিতাব, কারো হাতে কোরআন, কারো হাতে তাফসীর, কারো হাতে হাদিসের কিতাব, মসজিদে গুম 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 করছে। অজুখানায় কিছু ছেলে, অজুর জন্য, আমরা অজুর জন্য গেলাম, অজু করব, অজুখানায় সিরিয়াল, একজনের পিছনে অন্তত 10-12 জন করে সিরিয়াল অজুখানায়, 10-12 জন। যে লোকটা অজু করছে ও তো করছে, যারা সিরিয়াল আছে ওদের সবার হাতেই ছোট ছোট কিতাব, সিরিয়ালে দাঁড়া দাঁড়িয়ে কিতাব পড়তেছেন, অজুর সিরিয়াল, অজুর সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাব পড়তেছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ভাই? বলছে এটা এখানকার নিয়মিত চিত্র, অজুর সিরিয়ালে কিতাব পড়ে, আর আমরা হচ্ছে পড়া ফাঁকি দিতে হলে অজুখানায় গিয়ে দাঁড়াই। আরে ক্লাস ফাঁকি দিতে হলে আমরা কই যাই? অজুখানায়। ক্লাস ফাঁকি দিব, একটু পড়বো না, কই গিয়ে দাঁড়াবো? অজুখানায়। অজুখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাব নিয়ে পড়তেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের পর একজন সিরিয়াল আসতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে। হ্যাঁ,
আর যে লোকটা অজু করতে যাচ্ছে ওর কিতাবটা পিছনের জনটাকে দিয়ে অজু করলো, অজু করে উঠে পেছে আবার চলে যাচ্ছে। রাস্তায় হাঁটতেছে, আমার দেশের মতো রিক্সা নাই, অটো বাইক নাই, অটো নাই, এই জন্য রাস্তায় ধাক্কা টাক্কা লাগে না। রাস্তায় হাঁটতেছে, হাতের মধ্যে কিতাব, হ্যাঁ কিতাব এইভাবে করে নিয়ে হাঁটতেছে, চলতেছে, দেখতেছে, আবার হাঁটতে চলতেছে, দেখতেছে, আবার রাস্তার পাশে বসে পোলাপান আড্ডা মারে না, একসাথে বসে আছে রাস্তার পাশে। এমন একটা যে সবচেয়ে ভালো দেখছি সেটা হচ্ছে রাস্তায় নারীর ফিতনা নেই। আমাদের দেশের মতো বেহায়া বেপর্দা নারীর কোনো ফিতনা নেই, নারীর কোনো ফিতনাই পাওয়া যায়নি রাস্তায়। একদিনের জন্য, একবারের জন্য রাস্তায় বেহায়া বেপর্দা হিজাব ছাড়া কোনো নারী দেখি নাই, একবারের জন্য দেখি নাই। একটা আজব বিষয় দেখলাম, আলহামদুলিল্লাহ। সব হিজাবওয়ালা, রাস্তার এক সাইড দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছে, মাঝখান দিতেও না, সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কারোর দিকে তাকায় না, খবর নেই। তো এই রাস্তার পাশে বসে বসে দেখি যে এরা পড়তেছে, আজীব এলবের চেষ্টা করা আছে। তো জুহুদ দিনে রাতে এটা চলতে থাকবে, এবং এটা ওস্তাদ ছাত্র সবার মধ্যে সমানভাবে চলমান। ওস্তাদরা ওস্তাদ হয়ে গেছে, এখন আর পড়া লাগবে না, তাই না রে? না, ছাত্রদের চাইতে ওস্তাদের বেশি পড়া জরুরি, ছাত্রদের চাইতে ওস্তাদের বেশি পড়া জরুরি। কেন? একজন ওস্তাদের উপরে 50টা ছাত্রের ইলমি জীবন নির্ভর করছে। একজন উস্তাদের উপরে 50টা ছাত্রের ইলমি জীবন নির্ভর করছে। ওস্তাদ যেই মানের হবে, ছাত্ররা ওই মানের গড়ে উঠবে। ওস্তাদ বুঝাতে পারলে ছাত্র বুঝবে, ওস্তাদ জানাতে পারলে ছাত্ররা জানবে, ওস্তাদ ওদেরকে চালাতে পারলে ছাত্ররা চলবে। ওস্তাদের উপর নির্ভর করছে 50টা 100টা ছাত্র। তখন ওস্তাদের জন্য জরুরি বেশি আরও সময় ব্যয় করা, আরও বেশি, ওস্তাদ আরও বেশি করবে। তো জহুদ থাকতে হবে, চেষ্টা প্রচেষ্টা অনবরত, একাধারে কোনো কিছুই যাতে এটা থেকে বিরত না রাখে। খাবার টাইম, গোসলের টাইম, এই টাইম সেই টাইম, কোনো রকম চলে যাবে, কিন্তু জুহুদ চলমান থাকবে। আর জুহুদ এটা মস্ত বড় এক বিষয় বুঝতে। আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। জুহুদ ছাড়া তুমি আল্লাহ থেকে কিছুই পাবা না। ইমানের পথে জুহুদ ছাড়া ইমানের স্বাদ পাবা না, আমলের পথে জুহুদ ছাড়া আমলের স্বাদ পাবা না। তুমি যেটাই করো, ইবাদত, আল্লাহর দাসত্ব, আনুগত্য, যেটাই করো, জুহুদ ছাড়া তুমি সফলতা পাবা না। জুহুদ লাগবে তোমাকে। বিলাল রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি তার মাক্কাতে এই যে এতগুলা বছর ইমানের পথে যেই মেহনত আর শ্রমটা দিয়ে গেলেন, এটা ছিল তার জুহুদ। অত্যাচার আসতেছে, সবর করতেছেন, আমরা পড়ি, আমরা বুঝাই, আমরা বুঝি, তিনি এই অত্যাচারে সবর করেছেন। সবর একটা বিষয়, তার এই অত্যাচারিত জীবনে যে সবরটা তিনি পেয়েছেন, সেটা তার দ্বীনের উপরে জুহুদ ছিল, দ্বীনের উপরে জুহুদ ছিল। এই জুহুদের মাধ্যম দিয়ে তিনি দ্বীনের উপরে এভাবে করে প্রতিষ্ঠিত হয়েছিলেন। জুহুদ ছাড়া আমি, তুমি, আমরা কেউ আমাদের ইলমি জীবনে সফলতা পাবো না, কোনোদিন পাবো না। সফলতা আসতে হলে জুহুদ লাগবে, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে জুহুদ। জুহুদ জুহুদ মানে হচ্ছে দুনিয়া বিরাগী হয়ে যাওয়া, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়া বিরাগী হয়ে যাওয়া, দুনিয়া কম নেওয়া, দুনিয়া নিয়ে চিন্তা না করা, দুনিয়া নিয়ে না ভাবা, দুনিয়া নিয়ে পেরেশান না হওয়া। তোমার দুনিয়া নিয়ে তুমি পেরেশান হতে চেও না। লেখাপড়া শেষ করে তুমি কি করবা, এ নিয়ে তোমার পেরেশানি দরকার নাই। সার্টিফিকেট কী হবে, এটা নিয়েও তোমার পেরেশানি দরকার নাই। লেখাপড়া শেষ করে আমি মদিনায় যাব না মক্কায় যাব, এটা নিয়েও পেরেশানি দরকার নাই। লেখাপড়া শেষ করে চাকরি করব না ব্যবসা করব, এটা নিয়েও তোমার পেরেশানি দরকার নেই।
লেখাপড়া শেষ করে তোমার মান কী হবে এটা নিয়েও তোমার পেরেশানি দরকার নেই। জোর দুনিয়া নিয়ে তালেবে ইলম যেন না ভাবে, দুনিয়ার চিন্তায় যেন বিভোর না হয়, ও যেন দুনিয়াকে একরকম পরিত্যাগ করে, ও যেন দুনিয়া ওর কাছে যেন অপরিচিত মনে হয়। জুহুদের সুন্দর পরিচয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, বাস এটা হচ্ছে জুহুদ। কান্নাকা গরীব, তুমি যেন অপরিচিত, তোমার কাছে যেন সব অপরিচিত, তুমি যেন দুনিয়া অপরিচিত, দুনিয়াও যেন তোমার কাছে অপরিচিত। তুমি দুনিয়ার কিছুই চেনো না, কোরআন হাদিস নিয়ে বসে আছো, তুমি এখানে দুনিয়ার কী চিনবা? আল্লাহর কিতাবে সায়েন্সের কী পাবা, টেকনোলজি কী পাবা, রাজনীতি কী পাবা? মিশকাতের কিতাব পড়তে বসছো, এখানে তুমি কি পাবা? এখানে তুমি কি পাবা? সহিহ বুখারী পড়ছো, সহিহ মুসলিম পড়ছো, এই কিতাবে তুমি কি পাবা? তুমি এখানে কি পাবা? এই কিতাবে তোমার পাওয়ার কিছু নেই। যদি কিছু পেতে হয় তাহলে ওটার জন্য আলাদা প্রতিষ্ঠান, ওটার জন্য আলাদা শিক্ষক, ওটার জন্য আলাদা কিতাব, ওটার জন্য আলাদা ল্যাব, ওটার জন্য আলাদা গবেষণাগার, সব আলাদা। অন্য কিছু যদি হতে হয় ওটার জন্য আলাদা। এই জুহুদ খাকা আছে না, দুনিয়ায় তুমি অপরিচিত এবং দুনিয়াও তোমার কাছে অপরিচিত। তুমি দুনিয়াতে অপরিচিত, তোমার কেউ ছিল না, এবং দুনিয়াটাও তোমার কাছে অপরিচিত, তুমিও দুনিয়ার তেমন কিছুই ছিল না, তুমি কিছুই ছিল না। জুহুদ, কোরআন সুন্নাহ নিয়ে পড়ে আছো, কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করতে আসছো। তোমার বাবা তোমার মা অনেক আশা করে, তোমার বাবা মা নানা দাদা আত্মীয় স্বজন যেই তোমাকে এখানে পাঠিয়েছে, অনেক আশা করে পাঠিয়েছে যে আমার সন্তান প্রথমত দিনদার হবে, দ্বিতীয়ত আমলওয়ালা হবে, তৃতীয়ত আমার সন্তান আলিম হবে, চতুর্থত আমার সন্তান দায়ী হবে, মুবাল্লিগ হবে। এই কয়েকটা উদ্দেশ্য নিয়েই তোমাদেরকে তোমাদের আত্মীয়রা আমাদের কাছে পাঠিয়েছে। কোনো বাবা, তোমরা যারা এখানে আছো, তোমাদের কারো বাপ এই নিয়ত করে পাঠায় নাই যে ভাই ছেলেটা পাঠাইলাম, আমি কিন্তু ছেলেটাকে ডাক্তারি পড়াবো, যেন ডাক্তার হয়। যে জন্য পাঠিয়েছেন সেটা হচ্ছে এটা, যে তোমাদের মা বাবা আত্মীয় স্বজনরা তোমাদেরকে পাঠিয়েছেন, ওই মাদ্রাসায় দিন আছে, দিনের ইলম আছে, ওইখানে দিন চর্চা আছে, ওইখানে দিনের আমল আছে, ওইখানে যাও, ওইখানে গেলে পরে দিনদার হতে পারবে, আমলওয়ালা হতে পারবে, আলিম হতে পারবে, দায়ী হতে পারবে, কারি হতে পারবে। এই জন্যই পাঠিয়েছেন না? এই কারণেই পাঠিয়েছেন যে যাও দিন শেখো, দিনদার হও, দিন শেখো, দিনদার হও, ইসলাম শেখো, মুসলিম হও, ইমান শেখো, মুমিন হও, আর জ্ঞান অর্জন করো, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সামনের দিকে মানুষের কাছে আল্লাহর দ্বীনের তাবলীগ করবে। এই কারণেই পাঠানো, এই কারণেই তোমাদের আশা। যদি এই কারণেই এসে থাকো, তাহলে জুহুদের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। জুহুদের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। যেহেতু জুহুদের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে, তাই এই যাত্রাটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে জুহুদের মাধ্যম দিয়ে, এগিয়ে নিয়ে যেতে হবে। দুনিয়া বিমুখতা, দুনিয়া যেন ভাল লাগে না, চিনি না, জানি না, বুঝি না, দুনিয়ার সাথে পরিচয় নেই। আমি দুনিয়া চিনি না, আমাকেও দুনিয়া চেনে না, আমিও চিনি না, আমাকেও চেনে না, আমিও চিনি না, আমাকেও চেনে না। তাহলে কি আপনি দুনিয়ায় থাকবেন না? হ্যাঁ, দুনিয়া তো আসি। আপনি কি কোনো কাজকাম করবেন না? হ্যাঁ, কেন করবো না? কাজকাম তো করতেছি, সামনে যখন যেটা প্রয়োজন হয় সেটা করব, সমস্যা কোথায়? ব্যবসা করা লাগলে করব, চাকরি করা লাগলে করব, কারো ঘরে কামলা দেওয়া লাগলে দিব, বিদেশে যাওয়া লাগলে যাব, যেটা করা লাগে করব, কিন্তু এখন না। যেটা করা লাগে করব, কিন্তু এখন না। এখন যেন ওই সমস্ত কোনো চিন্তা আমাকে বিভোর না করে, ওই সমস্ত চিন্তা যেন আমাকে পেরেশান না করে, হতাশ না করে। যদি অন্য কোনো চিন্তা এখন এখানে চলে আসে, তাহলেই দেখবা পালানো শুরু, পালিয়ে যাওয়া শুরু। তখন দেখবা যে যাওয়া শুরু, পালানো শুরু। অন্য কোনো চিন্তা যখন আসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
এই দুটি বিষয়, এটি ছিল সাহাবীদের বৈশিষ্ট্য, এটি ছিল সালাফে সালেহিনদের বৈশিষ্ট্য, এটি যুগ যুগ ধরে সালাফি আলেমদের বৈশিষ্ট্য এটি ছিল। যুগে যুগে যত আলেম পৃথিবীতে স্বনামধন্য হয়েছেন, যুগে যুগে যত আলেম পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছেন, যুগে যুগে যত আলেম পৃথিবীতে অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন, যাদের খেদমত আজও পর্যন্ত পৃথিবীতে বিরাজমান, যাদের খেদমত আজও পৃথিবীতে আজও চলমান, তাদের মাঝে তাদের ইলমি জীবনে এই দুটা বিষয় ছিল। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো তো ফরজ বিষয়বস্তু। নফল সিয়াম, নফল হজ ওগুলো তো হচ্ছে নফল ইবাদতের বিষয়বস্তু। ইলমের এই পথে সফলতা আসবে এই দুটি বিষয়ের মাধ্যম দিয়ে, একটা হচ্ছে জুহুদ আর একটা হচ্ছে জুহুদ। এই দুটি বিষয়ের যখন সমন্বয় একসাথে চলবে, তখন দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চমকাচ্ছেন পৃথিবীতে, ইতিহাস বানাচ্ছেন পৃথিবীতে, ইতিহাস বানাচ্ছেন। তখন দেখবে যে আমরা যেমন এখন অন্যদের লেখা কিতাব পড়ছি না, যেমন আজকে কিতাবুত তাওহীদ, আমরা এই কিতাবটা নিয়ে বসেছি, এই কিতাব আমাদের লেখা, কার লেখা? আরেকজন আলিমের লেখা, তার লেখা আজকে আমরা পড়ছি। আগামীতে তখন দেখবে যে ইনশাআল্লাহ আমাদের লেখা আমাদের পরবর্তী প্রজন্ম পড়বে, ওদের তালিমের বিষয়বস্তু হবে আমাদের পরবর্তীরা, আমাদের নাতিরা, তারপরেররা দেখবে যে তোমাদের লেখা পড়তেছে। তখন তো আর তোমরা এখানে থাকবা না, দুনিয়াতে আমরা থাকবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার চর্চা চলমান থাকলে পরে আমাদেরকে সওয়াব দান করবেন, সংবাদ আল্লাহ পৌঁছাবেন, সংবাদ আল্লাহ পৌঁছাবেন সওয়াবের মাধ্যম দিয়ে, আমাদের কাছে একটা সওয়াবের মাধ্যম দিয়ে এর প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছাতে থাকবেন। একে ইতিহাস বলেন। মানুষ মরে যায়, তার কর্মের মাধ্যম দিয়ে সে পৃথিবীতে ইতিহাস হয়ে বেঁচে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি আলিম, তিনি মুহাদ্দিস, তিনি দায়ী ছিলেন, তিনি হাদিসের হাফেজ ছিলেন, তিনি খতিব ছিলেন, অনেক কিছু ছিলেন। এই সব কিছু মিলিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে ইমাম বুখারী হচ্ছে পৃথিবীর ইতিহাস, ইমাম মুসলিম হচ্ছেন পৃথিবীর ইতিহাস, ইমাম আহমদ ইবনে হাম্বল পৃথিবীর এক ইতিহাস, ইতিহাসের একটা অধ্যায়, তাদের জীবন একটা অধ্যায়। সারা দুনিয়াতে তাদের জীবনটা পৃথিবীর একটা অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা অধ্যায়, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি একটা ইতিহাস, দুনিয়ার একটা অধ্যায় ছিলেন তারা। ঠিক শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, এরপরে আলবানী রহমতুল্লাহ আলাইহি, শেখ মুকবিল রহমতুল্লাহ আলাইহি, এনারা পৃথিবীর ইতিহাস, ওনারা পৃথিবীর ইতিহাসের একটা অধ্যায় আল্লাহ তাদের জন্য জায়গা করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন, অধ্যায় বানিয়ে দিয়েছেন তাদেরকে পৃথিবীতে। এটা কেন হয়েছিল? তাদের ইলমি জীবনে অনেক কিছুর সাথে এই দুইটি বিষয় ছিল, একটা ছিল জুহুদ আর একটা ছিল জুহুদ। কোরআন হাদিস নিয়ে যখন বসে আছি তখন হচ্ছে জুহুদের জীবন। আমি এর মধ্যে আছি, এখানে আর ভিন্ন চিন্তা করার সুযোগই নেই। আমি আছি এখানে ভিন্ন চিন্তা কখন করি? যেমন আমাদের দেশে ডাক্তাররা যখন মেডিকেলে পড়ে, ওরা কোরআন হাদিস নিয়ে অনেক গবেষণা করে না? গিয়ে দেখো তো মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে দেখো তো। আমি তো অনেকবার গেছি বুয়েটে, একসময় বুয়েটে প্রোগ্রাম করতাম, তখন বুয়েটে যেতাম, অনেকবার গেছি। কোনো ছাত্রের টেবিলে কোরআন এবং হাদিসের কোনো তাফসিরের কিতাবই পাইনি, তাফসিরের কিতাব পাইনি, হাদিসের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু পাইনি। হয়তো কেউ যে ছেলেগুলো, এত ছেলে নামাজ কালামই পড়ে না, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা 2-4 জন যারা নামাজ কালাম পড়ে, ওই হয়তো ওর টেবিলের ভিতরে একটা নুরানি ওজিফার কিতাব, কারো কাছে একটা বেহেশতি জেওর মানে হচ্ছে মুফতি, ঘরের মুফতি হলো বেহেশতি জেওর, কারো কাছে একটা নিয়ামুল কোরআন, আর কারো কাছে একটা কোরআনের কপি। আর যদি সহিহ আকীদার কোনো ছেলে পেলে থেকে থাকে তাহলে ওদের কাছে 2-4টা কিতাব থাকে, কিন্তু ওটা ওদের সিলেবাসের কিতাব না, এবং ওইটা নিয়ে 24 ঘন্টা যে বসে থাকে এরকম না যে 24 ঘন্টা ওইটা নিয়ে বসে আছে। ওরা 24 ঘন্টা ওইটা নিয়েই বসে আছে। ওদের ওই জীবনে জুহুদ আছে, জহুদ নাই। জহুদ থাকার কারণে ওরা শুধু দুনিয়া পাচ্ছে, আখেরাত পাচ্ছে না।
আর আমাদের এই জীবনে আল্লাহ জুহুদ এবং জুহুদ উভয়টাকে রেখেছেন। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয়টাই দান করবেন। আমরা দুইটাই পাবো ইনশাআল্লাহ, দুনিয়াও পাবো আখেরাতও পাবো। লেখাপড়ার এই জীবনে জুহুদ আসতে হবে। আমি দুনিয়া চিনি না, দুনিয়া তো চিনি, আমি কি করব? আমি পড়ি কোরআন, আমি দুনিয়া চিনি কি করব? কোরআনে দুনিয়ার যে বর্ণনা আছে ওই বর্ণনাটাই আমার সিলেবাস, সুন্নাতে হাদিসে যে বর্ণনা আছে দুনিয়ার ওইটাই আমার সিলেবাস, আমি ওইটা থেকেই বোঝার চেষ্টা করি। এর বাইরে দুনিয়া আমার এখন বোঝার সময় নেই, ওটা বোঝার অনেক পরে। যদি এটা করতে পারি তবে আমাদের ইলমি জীবন সফলতার দিকে যাবে, তবে আমাদের ইলমি জীবনের উন্নতি ঘটবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যাদের কিতাবগুলো এখন আমাদের মাদ্রাসার সিলেবাস হিসেবে পড়ি বা দার্সে পড়ি, যাদেরটাই পড়ি তাদের জীবনে এগুলো ছিল, জোহদ ছিল, জোহদ ছিল, তাদের জীবনে এগুলো ছিল, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সেই কিতাবগুলোকে বছরের পর বছর পেরিয়ে শতাব্দীর পর শতাব্দী পার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পর্যন্ত এনে দিয়েছেন। সেই রকম কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ, এই কিতাবুত তাওহীদের লেখক হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি আরব বিশ্বে তিনি মুজাদ্দিদ হিসাবে পরিচিত। আরব বিশ্বে মুজাদ্দিদ হিসাবে পরিচিত। এবং কিসের মুজাদ্দিদ? মুজাদ্দিদ হচ্ছেন তিনি আল্লাহ তাওহীদের দাওয়াতের মুজাদ্দিদ। আরব বিশ্বের উলামাদের কাছে এবং আরব বিশ্বের বিশুদ্ধ মুসলিমিনদের কাছে, আরব বিশ্বের বিশুদ্ধ মুসলিমিনদের কাছে, উলামাদের কাছে, এমনকি আওয়ামদের কাছে পর্যন্ত তিনি মুজাদ্দিদ হিসাবে পরিচিত। কিসের মুজাদ্দিদ? তাওহীদ, আল্লাহ তাওহীদের দাওয়াতের মুজাদ্দিদ। আর আমাদের এই অঞ্চলে, ভারতবর্ষে, আমাদের এই অঞ্চলে তার অনেকগুলো নাম এই অঞ্চলের মানুষ দিয়ে রেখেছে, এই অঞ্চলের মানুষ দিয়ে রেখেছে অনেকগুলো নাম। তার মধ্যে একটা নাম হচ্ছে ওহাবি, দ্বিতীয় হচ্ছে ওহাবি আন্দোলনের নেতা, ওহাবি আন্দোলনের নেতা। তৃতীয়ত হচ্ছে আমাদের দেশে যারা ব্রেলভি আছে, মাজার পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, দরগা পূজারী, ওরা ওনার নামে নামকরণ করে ওনাকে খুব খারাপ খারাপ ভাষায় এখনো পর্যন্ত ডাকে, যে ভাষাগুলো আমি আমার এই মুখে আনতে চাচ্ছি না, আমি আমার এই মুখে আনতে চাচ্ছি না। খুব খারাপ খারাপ ভাষায় এই অঞ্চলের এই ব্রেলভি সম্প্রদায়, কবর পূজারী, মাজার পূজারী সম্প্রদায় খুব খারাপ খারাপ নামে তাকে ডাকে, যে নামগুলো আমরা মুখে আনতে চাচ্ছি না, আমরা মুখে আনতে চাচ্ছি না। কেন? এক হচ্ছে এই অঞ্চলের সবাই মিলে ওহাবি নামে ডাকে, আর আমাদের দেশে যারা দেওবন্দিরা আছে, হানাফি আলেমরা আছে, এরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহিকে ভালো চোখে তাকে নিয়ে আলোচনা করে না, তাকে নিয়ে ভালো চোখে আলোচনা করে না, ভালো চোখে তার নাম বলে না, ভালো মুখেও বলে না, ভালো চোখেও দেখে না তাকে। এবং এরা তাকে বলে যে আরব বিশ্বের এক ফিতনাবাজ, আরব বিশ্বের এক ফিতনাবাজ, যার ফিতনার দাওয়াতের কারণে শেষ খেলাফতটুকু শেষ হয়ে গেছে, শেষ খেলাফতটুকু শেষ হয়ে গেছে। শেষ খেলাফত কি ছিল? গত শতাব্দীর খেলাফত, তুর্কিদের খেলাফত। শেষ খেলাফতটাও ওনার দাওয়াতের কারণে শেষ হয়ে গেছে। খেলাফত নামে যাই ছিল তাও শেষ হয়ে গেছে। আচ্ছা, খেলাফত কাকে বলে? কবর পূজারীদেরকে খলিফা বলে, মাজার পূজারীদেরকে খলিফা বলে। খলিফাদের কাজ কি? কবর পূজা টিকিয়ে রাখা, মাজার পূজা টিকিয়ে রাখা, শিরিক বিদাত টিকিয়ে রাখা, বিলকুল না। সুন্নাহকে ধ্বংস করে দেওয়া, আল্লাহ তাওহীদের স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া, এগুলো সুবহানাল্লাহ। শেষ খলিফা বা শেষ খেলাফত নামে যেটা ছিল তুর্কিতে, এটা সব কবর পূজারী ছিল, সব মাজার পূজারী ছিল, সব পীর পূজারী ছিল, সব
এখনো তুর্কিতে ওদের সব স্থাপনা রয়েছে, কবর মাজার পূজার স্থাপনা এখনো পর্যন্ত। তুর্কিদের প্রচুর কবর মাজার, আমাদের দেশের মতো কবর মাজার পূজারী। ওদের সুন্নাতি আকিদা আর শিয়া আকিদার মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা একটা রাষ্ট্র পরিচালনা করত, ওর নাম ওরা দিয়ে রেখেছিল খেলাফত। এক বোতল মদের উপরে যদি লিখে দেয় হালাল পানি, ওটা হালাল হয়ে যাবে? হ্যাঁ, এক বোতল মদের মধ্যে যদি মদের বোতলে লিখে দেয় যদি হালাল পানি, ওটা হালাল হয়ে যাবে? কখনোই না। এক বোতল বিষের উপরে যদি একটা বড় করে কাগজে লেবেল লাগিয়ে দেয় এটা হচ্ছে পাকা আমের জুস, ওটা খেলে মানুষ সবাই শান্তি পাবে, তৃপ্তি পাবে, তাই? বিলকুল না। এক বালতি গু এর উপরে যদি লিখে দেয় বিশিষ্ট হালুয়া, আরব থেকে আমদানি হয়েছে, হালুয়া হয়ে যাবে? হ্যাঁ, কবর মাজার পূজাকে খেলাফত নাম দিলে ওটা খেলাফত থাকে? ওটা খেলাফত হয়? কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, খানকার পূজা, দরগার পূজা, ওটা খেলাফত? বরং খেলাফতের কাজ হচ্ছে কবর মাজার পূজা বন্ধ করা, কবর মাজার পূজা উৎখাত করা, কবর মাজার পূজা মিটিয়ে দেওয়া, শিরিক এবং বিদআতের স্থাপনাগুলোকে দাওয়াতের মাধ্যম দিয়ে শক্তি প্রয়োগ করে এগুলোকে মিটিয়ে দেওয়া। এটা হচ্ছে খেলাফতের কাজ, খলিফার কাজ, খেলাফতের কাজ। ওরা এটাকে আরো বাড়িয়েছে। ওদের আমলে সাহাবীদের কবরে তবলা বেজেছে, ওদের আমলে সাহাবীদের কবরে মানুষ সিজদা করেছে, ওদের আমলে এই আরব ভূখণ্ডে মানুষ গাছ পূজা করেছে। সাহাবীদের কবরে পর্যন্ত তবলা বাজাতো, সাহাবীদের কবরে পর্যন্ত সিজদা করতো। ওদের আমল শিরক আর বিদআতের ছড়াছড়ি হয়ে গিয়েছিল মক্কায়, মদিনায়, আশপাশের এলাকাগুলোকে। ওই অবস্থা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতি পরিবেশে, তার দাওয়াতি চাপে, তার দাওয়াতের যে চেষ্টা প্রচেষ্টা ছিল এর মাধ্যম দিয়ে আল্লাহ ওই বাতিল খেলাফতকে শেষ করেছে। ওইটা বন্ধ হয়েছে। ওই এমন এক খেলাফত ছিল যেটা আল্লাহ তাওহীদের দুশমন, এমন এক খেলাফত ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দুশমন। তাওহীদ এবং সুন্নাত দুশমন যেই খেলাফত থাকে ওটা কোনোদিন খেলাফত হয় না, ওটা রাজত্ব, ওটা আওয়ামী লীগ বিএনপি যা, ওটাও তা একই জিনিস। এরা যা করে ওরাও তাই করে। তো আমাদের দেশের একদিকে হচ্ছে ব্রেলবি, কবর পূজারী, এরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিকে খুব নিকৃষ্ট নামে ডাকে। দ্বিতীয়ত হচ্ছে এক শ্রেণী তাকে ওয়াহাবি বলে ডাকে, ওয়াহাবি নেতা, ওয়াহাবি মুভমেন্টের প্রতিষ্ঠাতা, ওয়াহাবি আন্দোলনের নেতা, হ্যান ত্যান যা বলছে। আর এদেশের দেওবন্দি আলেম ওলামা বা হানাফি আলেম ওলামাগণ তারাও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিকে এবং তার এই দাওয়াতকে, তার এই কর্মকাণ্ডকে, তার এই কিতাবাদিগুলোকে, তার এই দেখে যাওয়া তালিমকে, তাদরিসকে, এগুলোকে এরাও ভালো চোখে দেখে না। না দেখার পিছনে কারণ হচ্ছে যেখানেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের দাস তাদরিস চলবে, সেখান থেকে খানকা পূজা, বুজুর্গ পূজা, আকাবির পূজা এগুলো সব উঠে যাবে, এগুলো থাকবে না। ওনার কিতাব কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে যদি বুঝে যদি ওটাকে মেনে নেয়, ও কোনোদিন আকাবির পূজা করতে পারবে না, ও কোনোদিন বুজুর্গ পূজা করতে পারবে না, ও আকাবির আর বুজুর্গ এটা করতে পারবে না। ওনার কিতাব কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে, ও কোনোদিন মাযহাবি থাকতে পারবে না, ও কোনোদিন ওই মিলাদ কিয়ামের ব্যবসা করতে পারবে না, ও কোনোদিন দাওয়াত আর খতমের ব্যবসা করতে পারবে না। ওনার কিতাব যদি কেউ বুঝে সুঝে পড়ে, ও কোনোদিন ওই ওয়াজের ময়দানে গিয়ে টাকা কামাই করার জন্য ওয়াজ করতে পারবে না। আমাদের যারা পড়ছে এরা এখনো বোঝেনি, পড়েছে ওনার কিতাব কিন্তু বোঝেনি। যারা দ্বীনের দাওয়াতকে, তাওহীদের দাওয়াতকে যারা পয়সা কামাবার রাস্তা বানিয়ে নিয়েছে, ওরা চেনেনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিকে, ওরা চেনেনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির ইলমি যে খিদমাত আছে, খিদমাতগুলোকে তারা চেনেনি। এই জন্য তারা এটাকে ব্যবসার বিষয় দিয়েছে। কিতাবুত তাওহীদের দাস যারা করবেন সবাই রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশনের জন্য এত টাকা দেন, এত টাকা দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করবেন। ও বোঝেনি কিতাবুত তাওহীদ কী জিনিস, ও বোঝেনি কিতাবুত তাওহীদের লেখক কে ছিলেন, ও বোঝেনি, একদম বোঝেনি।
এরকম 1000 বছর যদি কিতাবুত তাওহীদের দাস চলে, কোনো ফায়দা হবে না। 1000 বছর চললেও কোনো ফায়দা হবে না। যিনি কিতাবুত তাওহীদ লিখেছিলেন, তিনি কিতাবুত তাওহীদ লিখে ব্যবসা করেননি। যিনি কিতাবুত তাওহীদ লিখে তার দাস করেছিলেন, তিনি কোনোদিন দাস দিয়ে পয়সা দেন নাই, ওয়াজ করে পয়সা খান নাই। তাই তার দাওয়াতের একটা প্রভাব ছিল। তাই তাকে বলা হতো আল্লাহ তাওহীদের দাওয়াতের মুজাদ্দিদ আরব ভূখণ্ডে। আর আমরা এই দিয়ে যেহেতু পয়সার দিকে চলে গিয়েছে, এই জন্য আর আমাদেরকে কেউ মানুষ গোনেও না, কেউ চিন্তাও করে না, একদম না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রহমতুল্লাহ আলাইহি আরব বিশ্বে তিনি মুজাদ্দিদ হিসাবে পরিচিত। মুজাদ্দিদ কিসের মুজাদ্দিদ? আল্লাহ তাওহীদের দাওয়াতের মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে কি? যিনি তাজদীদ করেন, নবায়ন করেন, সংস্কার করেন। কিসের সংস্কার? আল্লাহ তাওহীদের দাওয়াতের উপরে আরব বিশ্বের লোকজন, আরব বিশ্বের বিদাতিরা, আরব বিশ্বের মুশরিক কবর মাজার পূজারীরা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা সব ঢেলে দিয়েছে। কবর পূজাকে বলতো এটাই তাওহীদ। যেমন আমাদের দেশে মাজার পূজারীরা বলে আমরাই তাওহীদের উপরে আছি। যারা মাজার পূজা করে না তাদের ওরা তাকফীর করছে, কাফের। মিলাদ কিয়াম করে না তো কাফের। কবর মাজার মানে না তো কাফের। পীর মাজার, পীর মুরিদ ধরে না তো কাফের। এটা কাফের, ওইটা কাফের, সব করছে, সব করছে। একটা সময় চলে গিয়েছে যখন আল্লাহ তাওহীদের দাওয়াতের উপরে প্রচুর ময়লা আবর্জনা ফেলেছে পৃথিবীর এই সমস্ত অজ্ঞ আলিমগুলো। এই সমস্ত অজ্ঞ আলিমগুলো তাওহীদের দাওয়াতের নামে শিরকের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াতের নামে কুফরের দাওয়াত দিয়েছে, সুন্নাতের দাওয়াতের নামে বিদআতের দাওয়াত দিয়েছে, বিদআতের দাওয়াত দিয়েছে। আমাদের দেশের হুজুররা যেমন সুন্নাতের দাওয়াতের নামে বিদআতি দাওয়াতকে পরিচালনা করছে, বিদআতি দাওয়াতকে বিস্তার ঘটাচ্ছে, বিদআতি দাওয়াতকে বেগবান করছে সুন্নাতের দাওয়াতের নামে। আর সংগ্রামী তাওহীদি জনতার নামে পীরের মুরিদ হচ্ছে, পীরকে সেজদা করছে, পীরের খানকায় যাচ্ছে সংগ্রামী তাওহীদি জনতার নামে, সালাত পরিত্যাগ করছে সংগ্রামী তাওহীদি জনতার নামে। তো একটা সময় এই অবস্থা বিরাজ করছিল আরব ভূখণ্ডে, জাজিরাতুল আরবে। যখন তাওহীদের দাওয়াত কোনটা আর শিরকের দাওয়াত কোনটা, দুইটার মধ্যে পার্থক্য ছিল না। শিরকের দাওয়াতকে তাওহীদের দাওয়াতের নামে চালিয়ে দেওয়া হয়েছিল। শিরকের দাওয়াতটাই তাওহীদের দাওয়াতের নামে চলতো, বিদআতের দাওয়াতটা তাওহীদের দাওয়াতের নামে চলতো, সিরাতে মুস্তাকিমের নামে মাযহাবী দাওয়াত চলতো, তরিকার দাওয়াত চলতো। ওই সময় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রহমতুল্লাহ আলাইহি একজন অখ্যাত ব্যক্তি ছিলেন। কেউ তাকে চিনত না, কেউ তাকে চিনত না। তার সময় অনেক বড় বড় আলেম ছিলেন। হাম্বলি মাযহাবের বড় বড় আলেম ছিল, অন্যান্য মাযহাবের বড় বড় আলেম ছিল, ফকিহ ছিল, মুহাদ্দিস ছিল। যেমন আমাদের দেশে এখন ফকিহুল মিল্লাত আছে, শাইখুল হাদিস আছে, খাতিবুল উম্মাহ আছে, তরজমান আহলুস সুন্নাহ আছে, মুহাদ্দিস সাহেব আছেন, মুফতি আজম আছেন এখন আমাদের দেশে। এত আলেম ওলামাদের তুলনায় আমি কে? এত আলেমের তুলনায় আমি কে? আমরা কে বলো দেখি? এদেশে আলেমদের নামের তালিকার মধ্যে আমাদের কারো আছে নাম? এদেশে আমাদেরকে কেউ আলেম বলে? আলেমের তালিকায় আমরা কেউ আছি? কেউ নেই। এমনকি আমাদের চাস্তো ভাইরাও আমাদেরকে মনে করে না, চাস্তো ভাই ফুফাতো ভাইরাও আমাদেরকে বলে না। তুমি গোনা দিয়ে কোনো কাজ নাই, তোমার গোনাকে আমরা চিন্তাও করি না যে তোমরা গণো কিনা, তুমি গণো কিনা, তোমরা গণো কিনা, এটা নিয়ে আমাদের কোনো ভাবার কিচ্ছু নাই। আমাদের ভাবার কিছুই নেই। আমাদের আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাই যথেষ্ট, আমাদের আল্লাহ যদি আমাদেরকে মঞ্জুর করেন তাই যথেষ্ট, আমাদের আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাই যথেষ্ট, আমাদের আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন তাই যথেষ্ট। তোমরা আমাদেরকে গুনবা কি গুনবা না এটা আমাদের বিষয় না। আমরা বলিও না যে আমাদেরকে গুনো, আমরা বলিও না আমাদের নামের তালিকা দাও, আমাদের নামের তালিকা দাও। কিছুদিন আগে এক ভাই 5-6 বার ফোন করছে, এরপরে আমার সাথে 2 বার দেখা করছে। 5-6 বার ফোন করেছে, দেখা করেছে, এরপরে আমার কাছে ভয়েস মেসেজ পাঠিয়েছে। 2-3 জন লোককে দিয়ে বলিয়েছে কি ভাই আপনার মাদ্রাসার নামটা সুন্দর করে লিখে দেন, মাদ্রাসা পরিচালকের নাম দেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম দেন, কোন নাম্বারে যোগাযোগ করা যাবে সেই নামটা দেন, আর আপনাদের সিলেবাসটা দেন। কেন? সে বাংলাদেশে
আহলে হাদিস সালাফি মাদ্রাসাগুলোর তালিকা করা হচ্ছে, সেই তালিকায় আপনাদের নামটাও দিয়ে দিব। তো আমি জিজ্ঞেস করলাম, আহলে হাদিস সালাফি মাদ্রাসা তালিকাগুলো কোথায় কী আছে একটু দাও তো দেখি। দেন আপনি একটু দেখ। তো আমার কাছে তালিকা পাঠিয়েছে। তো যত মাদ্রাসা আছে সবগুলো তালিকা পাঠিয়েছে, সবগুলো আমাদের চাস্তো ভাই বা ফুয়াদ ভাইদের। ওই মাদ্রাসাগুলোর হালাত হচ্ছে ছাত্ররা সালাতও পড়ে না ঠিক মতো, ছাত্ররা সালাতও পড়ে না ঠিক মতো। ওই মাদ্রাসার হালাত হচ্ছে ওইখানে এই ইলমের পথে জুহুদও নাই, জুহুদও নাই, দিনদারি তো অনেক পরে। ওইখানকার অবস্থা হচ্ছে সব আলিয়ার শিক্ষা সিলেবাস হ্যাঁ দেন, একেবারে হজবরল এক অবস্থা। কেউ খালি সাইনবোর্ড লিখে দিয়েছে সালাফি, ব্যাস ওই নামটা দিয়ে দিয়েছে। তো সব আমার কাছে পাঠানোর পরে আমি বললাম যে ভাই, আল্লাহর রাস্তায় আমাদের মাদ্রাসার নামটা দিয়েন না, মাদ্রাসার নামটা দিয়েন না, দরকার নাই। আর আমার সিলেবাসটাও আমি আপনাকে দিব না এখানে দেওয়ার জন্য। আর আমার পরিচালক কে আছে এটা আমি নিজেও জানি না, পরিচালককে আর কোন নাম্বারে যোগাযোগ করবেন ওইটাও আপাতত দরকার নাই। আপনি দয়া করে আল্লাহর রাস্তায় আমার নামটা দিয়েন না আমার মাদ্রাসা। কেন, আপনার কি সালাফি না? জানি না, সালাফি নামের তালিকা আপনারটা দিলে সমস্যা এটি। ভাই দিয়েন না, দরকার নেই। বলছে তাহলে আপনি কোনটা? আপনি হানাফিও না সালাফিও না, আপনি কোনটা? হানাফিও না সালাফিও না, কোনটা? তখন আমার বললো আপনার কি দেওবন্দিদের তালিকা না কি হ্যান ত্যান। সুবহানাল্লাহ। সে ভাই এই নামের তালিকায় আমাদের নামটা দিয়েন না। কেন? নিজেকে ছোট করে বললাম এখানে বড় বড় আলেমদের নামের তালিকা আছে, সেখানে আমাদের নাম দিতে যায়েন না, দরকার নেই। নিজেদেরকে সরিয়ে নিলাম যে দরকার নেই, আমাদের নামের তালিকা ওখানে দেওয়ার দরকার নেই। সে না, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, একটা সহজ হইলো, আমরা নামের তালিকাটা দিয়ে দিলাম, মানুষ আপনাদেরকে খুঁজে পাবে, আপনাদের এখানে ছাত্র আসবে। আলহামদুলিল্লাহ ছাত্র আছে, নামের তালিকাও দরকার নাই, মানুষ খোঁজা দরকার এমনি খুঁজে পাবে, যেভাবে আছে সেভাবেই চলো। তো গণায়ও তো আসে না। এরপরেও করছে কি, উনি নিচে মাদ্রাসার নাম দিছে, নাম দিয়ে পরিচালকের নাম দিছে ভুল, প্রিন্সিপালের নাম দিছে ভুল, নাম্বারও দিছে ভুল। যে প্রিন্সিপাল না তার নাম দিয়ে দিছে, তার নাম্বার দিয়ে দিছে। দেওয়ার পরে নামটা যখন চলে এসছে, এখন যে নাম্বারই দেখ আর নাম দেখ, মানুষ তো আমাকে চিনি। অনেকেই ওকে প্রতিবাদ করছে, ওনারে কেন দিছে, উনি তো একসাথে ঈদ করে, ও তো খারিজি। এরা তো খারিজি, এটা তো সালাফি, এটা খারিজি মাদ্রাসা, এটা তো খারিজি মাদ্রাসা। এটা এক চাঁদে ঈদ করে, সৌদি আরবের সাথে ঈদ করে, এটা খারিজি মাদ্রাসা, এটা তো আমাদের না, এটা তো সালাফি না। তখন আবার ফোন দিছে, ভাই আপনার নাম্বারটা তো, নামটা তো দিয়ে দিছিলাম, কিন্তু এখন তো এই হচ্ছে, তুমি কেন দিয়েছেন? না করছিলাম, আপনি চাইলেন সালাফি বানাইতে, মানুষ বানাইলো আমারে। ও চাইলো সালাফি বানাতে, মানুষ বানালো, কি লাভ হলো? কি দরকার ছিল? দরকার ছিল, প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এভাবে দার্স তাদরিস করছেন, যখন শুরু করছেন, তিনি অখ্যাত একজন ব্যক্তিত্ব, কেউ তাকে চেনে না, কেউ তাকে জানে না। বড় বড় আলেমদের ভিড়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একজন মানুষ মাত্র। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই জুহুদ এবং তার এই জুহুদ পছন্দ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে তাকে ইতিহাস বানিয়েছেন, সমাদৃত করেছেন। পৃথিবী তাকে দুর্নাম করেছে, পৃথিবী তাকে সমালোচনা করেছে, পৃথিবী তাকে নিয়ে আজেবাজে কথাবার্তা বলেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার মাকবুলিয়ত আবার পৃথিবী দেখেছে। পৃথিবীর মানুষের নেচার এইটাই, এক শ্রেণীর মানুষ তাকে কাউকে কবুল করবে, আর এক শ্রেণীর মানুষ তার নিন্দা করবে। তুমি দাওয়াত নিয়ে এগিয়ে যাবে, এক শ্রেণী নিন্দা করবে, আর এক শ্রেণী তোমাকে কবুল করবে। আল্লাহ চাইবেন তো আল্লাহ কাউর কাছে তোমাকে মাকবুল করবেন, কাউর কাছে তোমাকে মাকবুল করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইবেন তো এক শ্রেণী মানুষ আবার তোমার নিন্দা করবে। যারা নিন্দা করবে তাদের নিন্দার মাধ্যম দিয়ে আল্লাহ তোমার আমার ইমানের পরীক্ষা নেবেন, ইমানের যাচাই বাছাই করবেন, ইমানের পরীক্ষা নেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইমানের পরীক্ষা চলবে। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তাকে তার সমকালীন সময়ের আলেম ওলামারা কবুল করতে পারেনি।
তার সমকালীন সময়ের আলেম ওলামারা তাকে নিয়ে নানান মন্তব্য করেছে, ফিতনাবাজ বলেছে, লামাজাবি বলেছে, তাকে নিয়ে নানান ধরনের কুৎসা রটনা করেছে তার সময়ের মানুষগুলো, তার সময়ের আলেম ওলামাগুলো। কিন্তু কারো কোনো কথাতেই তিনি বসে থাকেননি, দবে যাননি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া তৌফিকে তিনি তার ইলমি খিদমতগুলো তিনি অগ্রসর করেছেন, ইলমি খিদমতটি তিনি এগিয়ে গিয়েছেন। সমালোচকরা সমালোচনা করবে, এটা ওদের কাজ। হিংসুকরা হিংসা করবে, এটা ওদের কাজ। নিন্দুকরা নিন্দা করবে, এটা ওদের কাজ। যাদের জ্বলার তারা জ্বলবে, এটা তাদের কাজ। যাদের কষ্ট লাগার তাদের কষ্ট লাগবে, এটা তাদের কাজ। মাঝখান দিয়ে আমাদেরকে দ্বীনের দার্স তাদরিস নিয়ে, দ্বীনের তাআল্লুম নিয়ে এগিয়ে যেতে হবে। এটা আমাদের কাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা আমাদের কাজ। যে যা করবে করবে সেটা তার কাজ। কে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় তোমার নামের জিকির করবে দেখবা। আল্লাহর জিকির তো ভুলছেই, 18 ঘন্টায় তোমার নামের জিকির করবে। সময় আসতেছে ইনশাআল্লাহ, তোমারই জিকির করবে 18 ঘন্টায়। মোবাইলটা ধরেই তোমার নামে বলা শুরু করবে, তোমার নামের জিকির 18 ঘন্টায়। 18 ঘন্টায় তোমার নামে সমালোচনা। লেখাপড়া কখন করবে, দাওয়াতি কাজ কখন করবে, তোমার নামে সমালোচনা করবে 18 ঘন্টা। 18 ঘন্টা বুঝে তো, মানে জাগ্রত টাইমটুকু। যতক্ষণ জেগে আছে ওর কাজ হিংসা করা, যতক্ষণ জেগে আছে ওর কাজ সমালোচনা করা, যতক্ষণ জেগে আছে ওর কাজ হচ্ছে গায়রুল্লাহ জিকির করা, যতক্ষণ জেগে আছে ওর কাজ হচ্ছে তোমার নামে অপবাদ আরোপ করতেই থাকবে, করতেই থাকুক, তুমিও চলতে থাকো। এটা হচ্ছে সালাফদের নীতি। যে যা করবে করবে সেটা তার কাজ। আমার কাজ হচ্ছে ইলমের এই পথে জুহুদ এবং জুহুদের সাথে টিকে থাকা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমাদের কাজ হচ্ছে ইলমের পথে জুহুদ এবং জুহুদের সাথে টিকে থাকা। নারী হই বা পুরুষ, ধনী হই বা দরিদ্র, যেখানকারই হই না কেন, যুবক হই অথবা বৃদ্ধ। তোমরা এখনো যুবক আছো, আমরা এখন বৃদ্ধ। আমাদেরও কাজ এটা, তোমাদেরও কাজ এটা। এর পথে এগিয়ে যেতে থাকা। যে যা বলছে বলো। ওর মুখ আছে, ও বলবে না তো কি করবে বলো? ওর মুখ আছে, ও বলবে না তো কি করবে? ওর মন আছে, ও চিন্তা করবে না তো কি করবে? ওর মাথা আছে, ও অপবাদ দিবে না তো কি করবে? ওর কোনো কাজ নাই, ও সমালোচনা করবে না তো কি করবে? ছাত্ররা সমালোচনা করে, আলেম ওলামাদের কাজ সমালোচনা করা। আলেম ওলামা তো ইলমি কাজ দিয়েই ব্যস্ত থাকে, সমালোচনা করবে কখন? বেকার মানুষের কাজ এটা, যার কোনো কাজ নাই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে সমালোচনা। এগুলো তাদের কাজ। করতে থাকুক, ওরাও করতে থাকুক, আর আমরাও আল্লাহর এই দ্বীনের পথে, ইলমি পথে, দার্স তাদরিসের পথে আমরাও এগিয়ে যেতে থাকি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি, তার সমকালীন সময়েও তিনি ছিলেন সমালোচিত ব্যক্তিত্ব, সমকালীন সময়। কিন্তু তার সমালোচনাগুলোর জবাব দিতে তিনি নিজে থেকে কোনো জবাব দেননি। তার দাওয়াতটাই ছিল জবাব, তার ইলমি জীবনটাই ছিল জবাব, তার দার্স তাদরিসগুলোই ছিল জবাব, তার দার্স তাদরিসটাই ছিল জবাব, তার ইলমি জীবনটাই ছিল জবাব, তার দাওয়াতটাই ছিল জবাব, তার পথ চলাটাই ছিল জবাব। এবং ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন, এক এক করে তার জবাব আসতেছে। যারা সমালোচনা করতো একটা পর্যায়ে তাদের ভুল ভাঙতে শুরু করেছে, ভুল ভাঙতে শুরু করেছে। যারা সমালোচনা করতো তাদের ভুল ভাঙতে শুরু হয়েছে, ভুল ভাঙতে শুরু করেছে তাদের। একটা পর্যায়ে ভুল ভাঙতে 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 একটা পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবুলিয়ত তাদের অন্তরের মধ্যেই জাগ্রত করে দিয়েছিলেন। যারা এক সময় সমালোচনা করেছিল তারাই পরবর্তীতে তাকে গ্রহণ করে নিয়েছিল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি, তার এই খিদমত ছিল হচ্ছে আল্লাহ তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে তাজদীদ করা। তিনি মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে মুজাদ্দিদ ছিলেন। এবং তিনি ছিলেন শাইখুল ইসলাম। তার পরবর্তীতে তাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছে আহলে ইলমগণ, উলামাগণ। শাইখুল ইসলাম উপাধি দিয়েছে, এবং তাকে শাইখুল ইসলাম কোনো কবর মাজার পূজারীর উপাধি দেয়নি। তাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছে আল্লাহ তাওহীদ মেনে চলা মানুষগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকা মানুষগুলো। তাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছে। তো এ ছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি তার কর্ম।
এবং তিনি যে ইলমি খিদমতগুলো রেখে গিয়েছেন তার মধ্যে হতে অন্যতম পৃথিবী বিখ্যাত কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। অন্যতম পৃথিবী বিখ্যাত কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। মুহদ্দিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি, তার জন্ম হচ্ছে বর্তমান সৌদি আরবের রোয়াইনা নামক একটা এলাকায়। রোয়াইনা নামক একটা এলাকায় তার জন্ম হয়েছিল এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1115 হিজরিতে। 1115 হিজরিতে তার জন্ম হয়েছিল রোয়াইনা নামক এলাকায় এবং তার মৃত্যু হয়েছিল দারাইয়া নামক এলাকায়। দারাইয়া নামক এলাকায়, বর্তমান সৌদি আরবের একটা এলাকা দারাইয়া, সেখানে তিনি মারা যান 1206 হিজরিতে। 1206 হিজরিতে তিনি মারা যান এবং তার দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর পরে। তার জীবদ্দশায় তার দাওয়াত ছড়িয়ে পড়ে জাজিরাতুল আরবে, আর তার মৃত্যুর পরে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে তার এই তাজদীদি দাওয়াত, আল্লাহ তাওহীদের পথে যে তাজদীদ তিনি করেছিলেন সেটার দাওয়াত। এবং সেই দাওয়াত ছড়িয়ে পড়ে হচ্ছে তার ইলমি খিদমতের মাধ্যম দিয়ে। আর তার ইলমি খিদমতের মধ্যে অন্যতম হচ্ছে কিতাবুত তাওহীদ, যে কিতাবটি আমাদের সামনে, যেটি আমরা দার্স করতে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। কিতাবুল মানে হচ্ছে কিতাব, কিতাব মানে কিতাব। পৃথিবীর সব কিতাবই কিতাব, পৃথিবীর সব কিতাবই কিতাব, সব কিতাবই কিতাব। ডাক্তারি কিতাবটাও কিতাব, ব্যারিস্টারের কিতাবটাও কিতাব, ইঞ্জিনিয়ারিং কিতাবটাও কিতাব, গল্পের কিতাবটাও কিতাব, নোবেলের কিতাবটাও কিতাব, উপন্যাসের কিতাবটাও কিতাব, তারপরে তোমার অশ্লীলতা বেহায়াপনার যত বই পুস্তক আছে এগুলোর নামও কিতাব। পৃথিবীর সব কিতাবই কিতাব, সব বই পুস্তককেই কিতাব বলে। পৃথিবীর সব কিতাবে সন্দেহ সংশয় আছে, সন্দেহ সংশয় মুক্ত কিতাব হচ্ছে শুধুমাত্র আল্লাহর কিতাব কোরআনুল কারীম। এই কিতাবে কোনো সন্দেহ সংশয় নেই। পৃথিবীর সব কিতাবে ভুল ভ্রান্তি আছে, শুধু ভুল ভ্রান্তি নেই কোন কিতাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে কোনো ভুল ভ্রান্তি নেই। পৃথিবীর সব কিতাবে বাতিলদের অনুপ্রবেশের সুযোগ আছে, শুধু একটা কিতাবে বাতিলের অনুপ্রবেশের কোনো সুযোগ নেই, সেটি হচ্ছে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, যাতে বাতিলের কোনো অনুপ্রবেশের সুযোগ নেই। পৃথিবীর সব কিতাব মানুষ লিখতে পারে, একটা কিতাব পৃথিবীর কোনো মানুষ লিখতে পারেনি, সেটি হচ্ছে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটি মানুষের রচিত নয়, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, কালামুল্লাহ, এটি আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর নাজিলকৃত কিতাব, এটি কালামুল্লাহ। পৃথিবীর সব কিতাবে ভুল থাকবে, ভ্রান্তি থাকবে, সন্দেহ থাকবে, সংশয় থাকবে, বাতিলের অনুপ্রবেশ থাকবে, সব কিতাবে থাকবে। একটা কিতাব এই সব ত্রুটি থেকে মাহফুজ, সেটি হচ্ছে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে অনেক হাদিস রচনা করে হাদিসের কিতাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হাদিসের কিতাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে মুহাদ্দিসিনগণ যাচাই বাছাই করে বলছেন এটি হাদিস নয়, এটি আল্লাহর নবীর সুন্নাত নয়, এটি জাল, এটি সত্য নয়, এটি ভালো না, এটা মন্দ, এটা পচা, এটা গন্ধ, এটা থেকে বদ গন্ধ ছড়াচ্ছে, এটা পরিবর্তন করতে হবে, এটা শয়তানের কথা, এটা ওইটার কথা বলে আহলে ইলমগণ, মুহাদ্দিসিনগণ ওগুলোকে আলাদা করেছেন, ওগুলোকে আলাদা করেছেন। আল্লাহর কিতাবই হচ্ছে একমাত্র কিতাব, যে কিতাবে সন্দেহ নেই, সংশয় নেই, যে কিতাবে ভুল নেই, ভ্রান্তি নেই, যে কিতাবে গায়রুল্লাহর পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়নি, গায়রুল্লাহর পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়নি যে কিতাবে, সেটি হচ্ছে আল্লাহর কিতাব। বাদবাকি সব কিতাবে কিছু না কিছু ভুল ভ্রান্তি থেকে যেতেই পারে, সেটার ঊর্ধ্বেও এই কিতাব নয়, সেটার ঊর্ধ্বেও এই কিতাব নয়। তবে আহলে ইলমগণ যারা লিখে গিয়েছেন, তার পরের আলেম ওলামাগণ আবার তাসরিজ করেছেন, সবার কিতাবেরই মোটামুটিভাবে তাসরিজ হয়েছে, তাসরিজ হয়ে ভুল সংশোধন হয়েছে। তো ভুল যেগুলো সংশোধন হয়েছে সেখান থেকে আমাদের পড়াশোনা। কিতাব মানে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে কিতাব মানে হচ্ছে আমাদের উদ্দেশ্য দ্বীনি কিতাব, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমত কিতাব মানে কিতাবুল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে কিতাব মানে হচ্ছে হাদিসের কিতাব সুন্নাত রাসূলিল্লাহ, তৃতীয়ত হচ্ছে
শরিয়াতের কিতাব, দ্বীনের কিতাব, শরিয়তের কিতাব, সেগুলো হচ্ছে আহলে ইলমদের সংকলিত যে সমস্ত কিতাব রয়েছে। কোনোটা সিরাতের, কোনোটা ফিকহের, কোনোটা আল্লাহ তাওহীদের, কোনোটা দাওয়াতের, কোনোটা উসুলের, হ্যাঁ, কোনোটা উসুলের কিতাব, উসুলের অনেক কিতাব, সিরাতের অনেক কিতাব, এগুলো সব দ্বীনি কিতাব। আল্লাহর আইন নিয়ে লেখালেখি করা অনেক কিতাব, ইসলামী অর্থনীতি নিয়ে লেখালেখি করা অনেক কিতাব, এগুলো সব হচ্ছে কিতাব। তো এই কিতাব হচ্ছে কিতাব, আল্লাহর দ্বীনের কিতাব। এবং এই কিতাবে যে বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লেখা হয়েছে সেটি হচ্ছে আল্লাহ তাওহীদ, সেটি হচ্ছে আল্লাহ তাওহীদ। এই জন্য এই কিতাবের নামকরণ করা হয়েছে কিতাবুত তাওহীদ। সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে আল্লাহ তাওহীদের বিষয়বস্তু, আল্লাহ তাওহীদের বিষয়বস্তু। এই কিতাবে আমরা আল্লাহ তাওহীদের যাবতীয় সবগুলো দিকের আলোচনা পাব, যাবতীয় সবগুলো দিকের আলোচনা পাবো আমরা এই কিতাবে। যে তাওহীদ বিষয়ে খুব চমৎকার চুল চেরা বিশ্লেষণ করেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি, চুল চেরা বিশ্লেষণ করেছেন, চমৎকার করে এই কিতাবের অধ্যায়গুলো রচনা করেছেন। এবং প্রত্যেক অধ্যায়ের শেষে এই অধ্যায়ের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করেছেন। সেই শিক্ষাগুলোর মধ্যে আবার এই অধ্যায়ে আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়ে আমরা কি আদিষ্ট হয়েছি, কি হুকুম করা হয়েছে তারও বর্ণনা করেছেন। এবং আল্লাহ তাওহীদের উপরে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাই, গোছাই, চালাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি কি ফায়দা দান করবেন, আমাদেরকে কি কি ফজিলত দিবেন, সে বিষয়েও তিনি এখানে আলোকপাত করেছেন, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিকতার সাথে আমরা এই কিতাবটি অধ্যয়ন করতে থাকব। প্রতি শনিবারের আসরের পরের এই মুবারক সময় আমরা কেউ অনুপস্থিত থাকার চেষ্টা করব না। এবং প্রত্যেক ক্লাসের প্রত্যেক ছাত্রের হাতে এই কিতাবটি থাকতে হবে। তোমার কাছে কিতাব নেই আর তুমি দাসতে বসে থাকবা, এটা হবে না। গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম কিতাব সংগ্রহ করার ব্যবস্থা করো। তোমাদের উস্তাদরা আছেন, খুবাব উস্তাদের সাথে যোগাযোগ করো, আমাদের ইবলিস উস্তাদের সাথে যোগাযোগ করো এবং কিতাব সংগ্রহ করার ব্যবস্থা করো। সবার হাতে কিতাব থাকতে হবে। এবং ওই পকেট সাইজের কিতাব নিয়ে কেউ বসবা না, বড়টা নিয়েই বসো। পারলে সরাটা কেন, যে সরাটা না পাও তা অন্ততপক্ষে ছোটো মতনের যে কিতাবটা আছে বড় সাইজের সেটা কেন। তো পকেট সাইজের কিতাব একটু বরবর বন্ধ করবা, তাকাবা না, ওইটা না, কিতাব কেন। মোবাইল কেনা বন্ধ করো, কিতাব কেন। এমবি কেনা বন্ধ করো, কিতাব কেন। নতুন নতুন জামা কাপড় বানানো বন্ধ করো, কমাও, কিতাব কেন। 1000, 1200, 2000 টাকা দিয়ে অ্যাপেক্সের জুতা কেনা বন্ধ করো, আল্লাহর কিতাব কেন, দ্বীনের কিতাব কেন, শরীয়তের কিতাব কেন। এটা তোমার সম্বল। আহলে ইলমদের সম্বল হচ্ছে কিতাব, তালেবে ইলমদের সম্বল হচ্ছে কিতাব। তোমার পরবর্তী প্রজন্মের জন্য তুমি কিতাব রেখে যাও, মিরাজ হিসাবে কিতাব রেখে যাও। প্রচুর পরিমাণে কিতাব কেন। কিতাব কেনাটাকে তোমার জীবনের একটা নেশা বানিয়ে ফেলো, যে কিতাব কিনতে হবে, কিতাব কিনতে হবে। এবং যেহেতু তোমরা তালেবে ইলম মাদ্রাসার ছাত্র, চেষ্টা করবে আরবি কিতাব কিনতে। বাংলা কিতাব যত কম কিনবে তত তোমার যোগ্যতা বৃদ্ধি পাবে। বাংলা কিতাব যত কম কিনবে তত তোমার যোগ্যতা বৃদ্ধি পাবে, আরবি ভাষার প্রতি তোমার যোগ্যতা বেড়ে যাবে। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে আরবি ভাষা আছে, নামও আছে, সরফ আছে। এবং এই বছর থেকে ব্যবহারিক আরবিও শুরু হয়েছে। গত বছর চলছিল, ব্যবহারিক আরবিও চলছে, আলহামদুলিল্লাহ। অতএব আরবি 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 কিতাব সবার থেকে থাকবে, সবার কাছেই যেন থাকে, সবার কাছে যেন কিতাবুত তাওহীদের আরবিটা পাওয়া যায়। সারসংক্ষেপ হলেও চলবে, কিন্তু পকেট সাইজটা নেওয়ার চেষ্টা করবো না। ফ্রি পকেট সাইজ কেউ এনে দিচ্ছে, ওগুলো নেওয়ার চেষ্টা করবো না। ওইটা না নিয়ে বড় কিতাব নেওয়ার চেষ্টা করো। অবশ্যই দার্সে খাতা কলম নিয়ে বসবে, কিতাব নিয়ে বসবে। আগামী সপ্তাহ থেকে যেন সবার কাছে কিতাব থাকে। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটিকে আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। তালেবে ইলমদের যে কাজগুলো আছে আল্লাহ সেই কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেন। মাদ্রাসার ইলমি পরিবেশকে আল্লাহ পবিত্র রাখেন, মাদ্রাসার আমলি পরিবেশকে আল্লাহ পবিত্র রাখেন, মাদ্রাসার তারবিয়তি পরিবেশকে আল্লাহ পবিত্র রাখেন, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ গুনাহ মুক্ত রাখেন, পাপ এবং পাপের আসবাব থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন।
গুনাহ এবং গুনাহগারদের সংস্পর্শ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। ছাত্র ভাইরা মনে রাখবে, গুনাহগারদের পাশে থাকবে না, এলমি জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তুমি যদি দেখো তোমার ছাত্র ভাই আরেকজন একটা পাপের সাথে জড়িত, তুমি যদি পারো ওকে নসিহত করবে, না পারলে তোমার ঊর্ধ্বতন কোনো একজন উস্তাদের কানে তার সংশোধনের উদ্দেশ্যে জানিয়ে দেবে, বিচার দেওয়ার উদ্দেশ্যে না, সিআইডিগিরির উদ্দেশ্যে না। তুমি পারছো না সংশোধন করতে, ওস্তাদ পারবে সংশোধন করতে, ওস্তাদের কানে জানিয়ে দিবে, ওস্তাদ সংশোধন করবে, ওস্তাদ ডেকে নেবে, ওস্তাদ বুঝাবে, ওস্তাদ কাউন্সেলিং করবে, এতে সংশোধন হবে। মনে রেখো, গুনাহ এবং গুনাহের আসবাব, পাপের আসবাব এবং পাপিষ্ঠদের সঙ্গ এলমি জীবনকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। পাপের আসবাব, গুনাহ করছো, গুনাহ এবং গুনাহ করার জন্য যা যা লাগে ওইটা, আর গুনাহগার ব্যক্তিদের সংস্পর্শ, এই তিনটা জিনিস এলমি জীবনকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, এলমি জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। শুরুতে যেটা বললাম, দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে জুহুদ আর একটা হচ্ছে জুহুদ, আর তিনটা থেকে বেঁচে থাকতে হবে। একটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকবা, ভালো কাজ করতে না পারলেও গুনাহের কাজ করবা না, গুনাহ থেকে বেঁচে থাকবা। গুনাহের কোনো আসবাব কিনে আনবা না, কোনো আসবাব সাথে রাখবা না, গুনাহের আসবাব সাথে রাখবা না। তোমাদের জন্য গুনাহের সবচাইতে বড় আসবাব হচ্ছে মোবাইল, সবচাইতে বড় আসবাব হচ্ছে মোবাইল, এর থেকে দূরে থাকো। দ্বিতীয়ত হচ্ছে গুনাহগারদের সংস্পর্শ থেকে দূরে থাকো। যে ছেলেটা গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, ওর থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখো, তাহলে তোমার ইলমি জীবন সুন্দর হবে, ইলমি জীবন নিয়ে এগিয়ে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।